2 কাপ দুধ ও 2টা ডিম দিয়ে মাত্র 10 মিনিটে খুব সহজেই ক্যারামেল পুডিং কীভাবে আমি বানিয়ে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখানে পুডিং করার জন্য প্রথমে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল বানানোর জন্য আমি যে বাটিতে পুডিং করব সেই বাটিতেই অল্প আগুনে কিছু চিনি দিয়ে দিলাম, যাতে করে পুড়ে না যায়। সেজন্য আমি বারবার নাড়াচাড়া করছিলাম। আর যাতে কালারটাও সুন্দর আসে সেদিকে লক্ষ্য রেখে ক্যারামেলটা ভালো করে তৈরি করে নিতে হবে। আর সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। যদি ক্যারামেলটা বেশি পুড়ে যায় কিংবা কালারটা বেশি হয় তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। সব চিনি গলে যাওয়ার পর আমি ক্যারামেলটা নামিয়ে নিয়েছি। আর অনেক সুন্দর একটা কালার এসেছিল। ভালো করে সেট না হওয়া পর্যন্ত ক্যারামেলটা রেখে দিলাম। আর অন্যদিকে আমি 2টা ডিম নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে 2টা ডিম মিশিয়ে নেওয়ার পর আমি আমার পরিমাণ মতো এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি। দিয়ে ভালো করে মিশ্রণটা করে নিব। চিনিটা যাতে ভালো করে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যাতে ভালো করে মিশ্রণটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি মিশ্রণটা ভালো আসে তাহলেই পুডিংটা অনেক মসৃণ হবে, খেতেও অনেক সুস্বাদু লাগবে, সুন্দর লাগবে। অনেক হেলদি একটা খাবার পুডিং। যাদের ঘরে বাচ্চা আছে তারা যদি বাচ্চাদেরকে মাত্র 10 মিনিটে এই পুডিংটা বানিয়ে দেন তারা অনায়াসেই খেয়ে নেবে। আর ঘরের তৈরি খাবার নিঃসন্দেহে অনেক বেশি ভালো বাজারের কেনা যে কোনো জিনিসের চেয়ে। এবার আমি ডিম আর দুধের মিশ্রণটা ভালো করে আবার মিক্স করে নিলাম। দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। আর আমি ডিমের গন্ধ দূর করার জন্য দুধের মধ্যে 5টা এলাচকে ভালো করে চেঁচে দিয়েছি। দুধ জাল করার সময় যদি এলাচ ব্যবহার করা হয় তাহলে ডিমের কাঁচা গন্ধ আর থাকে না। অন্যদিকে আমি একটা কড়াইয়ে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আর গ্যাসের চুলার যে স্ট্যান্ড থাকে তো স্ট্যান্ডটা আমি দিয়ে দিয়েছি। এবার ক্যারামেলের মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটা আমি সবটুকু ঢেলে দিলাম। এবার ঢাকনা দিয়ে এই বাটিটাকে ঢেকে দিব। যেহেতু আমার এই বাটিতে একটু ছিদ্র ছিল সেজন্য আমি একটা কাগজ দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম আমার এই বাটিটা। বসিয়ে দিয়ে আমি অল্প আরও পানি দিব। এই বাটির 3 ভাগের 1 ভাগ পানি থাকতে হবে। তো আমি একটা বল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এমনভাবে ঢেকে দিতে হবে যাতে কোনো রকম বাষ্প বের হতে না পারে। 10 থেকে 15 মিনিট পর আমি একটা কাঠি দিয়ে এভাবে দেখে নিব হয়েছে কি না। তো আমি দেখলাম আমার অনেক সুন্দর হয়েছে। যদি না হইতো তাহলে কাঠিতে পুডিংটা লেগে উঠে যেত। এবার আমি পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে পুডিংটা খাবে। তো আমি ফ্রিজ থেকে বের পুডিংটা কাটলাম। আমার পুডিং কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আর আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আর এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে আশা করছি। ভালো থাকবেন সবাই।